আসসালামু আলাইকুম, আমি সানজিদা। আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে আমাদের সকলের মুখরোচক খাবার, যেটা না হলে আমাদের সন্ধ্যার আড্ডায় জমে না, সেটা হচ্ছে চা। আজকে আমরা এই ভিডিওতে জানবো চা খেলে আমাদের কি কি উপকার হয়ে থাকে এবং অতিরিক্ত খেলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে। তো চলুন প্রথমে আমরা চা খাওয়ার উপকারিতা জেনে নিই। নাম্বার ১, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। চায়ে পলিফেনলস এবং ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোষের ক্ষতি কমাতে সাহায্য করে। হৃদরোগ প্রতিরোধে সহায়তা। চায়ের নিয়মিত সেবনে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং হৃদরোগ ভালো রাখে। নাম্বার ৩, মানসিক সচেতনতা। ক্যাফেন থাকায় চা দ্রুত ক্লান্তি দূর করে মনোযোগ বাড়ায়। নাম্বার ৪, হজমের সহায়ক। চা হজম প্রক্রিয়ায় উন্নত করতে পারে। নাম্বার ৫, ওজন নিয়ন্ত্রণ। গ্রিন টি বা হালকা চা বিপাক হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। নাম্বার ৬, ইনফেকশন প্রতিরোধক। চায়ে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলী জীবাণু সংক্রমণ রোধে কার্যকর। তো আমরা এতক্ষণ জেনে নিলাম চা খেলে আমাদের কি কি উপকারিতা হয়ে থাকে। তো এবার আমরা জানবো অতিরিক্ত চা খাওয়ার ক্ষতি। অতিরিক্ত চা সেবনে আমাদের যে ধরনের ক্ষতি হতে পারে তা হলো: নাম্বার ১, ঘুমের সমস্যা। চায়ে ক্যাফেন থাকায় অতিরিক্ত সেবনে অনিদ্রার সমস্যা হতে পারে। নাম্বার ২, পাচনতন্ত্রে সমস্যা। খালি পেটে বেশি চা খেলে অ্যাসিডিটি, পেটে ব্যথা বা বদহজম হতে পারে। নাম্বার ৩, আয়রন শোষণে বাধা। চায়ের ট্যানিন আয়রন শোষণ কমিয়ে রক্তাল্পতার ঝুঁকি বাড়াতে পারে। নাম্বার ৪, বদহজম বা ডিহাইড্রেশন। দুধ চা বেশি খেলে পেটে গ্যাস বা পানি শূন্যতা হতে পারে। নাম্বার ৫, হৃৎপিণ্ডের ঝুঁকি। অতিরিক্ত ক্যাফেন হার্টবিট বাড়াতে পারে। তো অতিরিক্ত চা খেলে আমাদের এই সমস্যাগুলো হতে পারে। পরিমিত পরিমাণে চা পান করা স্বাস্থ্যকর, তবে দিনে ২ থেকে ৩ কাপের বেশি না খাওয়াই ভালো, বিশেষত যদি এটি বেশি ক্যাফেইনযুক্ত হয়। দুধ চা অথবা রং চার থেকে গ্রিন টি আমাদের শরীরে বেশি উপকার দিয়ে থাকে। তো চলুন আমরা এবার গ্রিন টির উপকারিতা সম্পর্কে জেনে নিই। গ্রিন টি অথবা সবুজ চায়ে অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো: ১, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীর থেকে ফ্রি র্যাডিক্যাল দূর করতে সাহায্য করে এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে। নাম্বার ২, ওজন কমাতে সহায়ক। গ্রিন টি বিপাকক্রিয়া মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, যা শরীরে অতিরিক্ত চর্বি পোড়াতে সহায়তা করে এবং ওজন কমাতে কার্যকর। নাম্বার ৩, হৃদরোগের ঝুঁকি কমায়। গ্রিন টি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং রক্তনালীর কার্যকারিতা উন্নত করে। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। ৪, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। গ্রিন টিতে থাকা পলিফেনল এবং ফ্ল্যাভোয়েড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা কাশির মতো সংক্রমণ প্রতিরোধ করে। নাম্বার ৫, মস্তিষ্কের কার্যকারিতা উন্নয়ন করে। গ্রিন টিতে থাকা ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করে। ৬, ক্যান্সার প্রতিরোধ সহায়ক। গবেষণায় দেখা গেছে গ্রিন টি কিছু প্রকার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে, যেমন স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং কোলেস্টেরল ক্যান্সার। ৭, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। গ্রিন টি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক। ৮, ত্বকের যত্নে উপকারী। গ্রিন টি ত্বকের বার্ধক্য রোধে সহায়তা করে এবং ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে। ৯, চাপ কমাতে সাহায্য করে। গ্রিন টিতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড মানসিক চাপ কমাতে এবং মনকে শান্ত রাখতে সহায়তা করে। ১০, দাঁতের যত্নে উপকারী। গ্রিন টি ব্যাকটেরিয়া দূর করে এবং মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। তবে পরিশেষে বলা যায়, দুধ চা হোক, রং চা হোক অথবা গ্রিন টি হোক, এটি দৈহিক ২ থেকে ৩ কাপ পান করা স্বাস্থ্যকর হতে পারে, তবে অতিরিক্ত সেবন এড়িয়ে চলা উচিত। আমি ডাক্তার নই, আমি এই তথ্যগুলো বিভিন্ন আর্টিকেল, উইকিপিডিয়া এবং গুগল থেকে
সংগ্রহ করেছি। তো আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে। যাদের কাজের সাথে 1 কাপ চা হাতের কাছে না থাকলে চলেই না, তাদের জন্য বলতে পারি গ্রিন টি একটু বেশি উপকারিতা দিতে পারে, যা আপনারা দিনে 2 থেকে 3 কাপ সেবন করতে পারেন। তবে মনে রাখতে হবে সেটা দুধ চা হোক, রং চা হোক অথবা গ্রিন টি হোক, দিনে অতিরিক্ত বেশি সেবন করা উচিত নয়। তো আজকে এই পর্যন্তই। সামনে আরেকটি নতুন ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।